আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের করাবো এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8। আজকে আমরা 4টি সৃজনশীল করব। কয়টি? 4টি। এ হচ্ছে তার প্রথমটা। একে একে 4টাই পেয়ে যাবে। তো খেয়াল করো, a ইকুয়াল টু কট থেটা মাইনাস কোসেক থেটা মাইনাস 1 বাই কট থেটা মাইনাস কোসেক থেটা প্লাস 1 আর বি এইরকম মান দেওয়া আছে। ক নাম্বার বলছে থেটা ইকুয়াল টু পাই বাই 3 হলে দেখাও যে বি ইকুয়াল টু √3। তো আমরা ক নাম্বার সলিউশনে চলে গেলাম। তো আমাদের কি দেওয়া আছে বি ইকুয়াল টু কট থেটা প্লাস কোসেক থেটা। তো এ হচ্ছে কট থেটা, থেটার মান হচ্ছে কত? পাই বাই 3। তো পাই বাই 3 প্লাস কোসেক পাই বাই 3। তো দেখো পাই বাই 3 মানে কি 180/3, তার মানে 60 ডিগ্রি। তো এবার কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 2/√3। এবার লসাগু করো, √3 লসাগু একটা √3। √3 ভিতরে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর এখানে √3 মধ্যে যায় একবার, 1 দ্বারা 2কে গুণ করলে 2। তো 1 + 2 হচ্ছে 3, নিচে হচ্ছে √3। তো এই 3 উপরে রুট দাও আর হোল স্কোয়ার দাও, নিচে √3। তাহলে √3 কয়টা? 2টা। কাটা যাবে কয়টা? একটা। থাকে কয়টা? একটা। ইকুয়াল টু কি? এটাই দেখাইতে বলছে। শুট। আমরা এখন খ নাম্বার নিয়ে একটু দেখি। খ নাম্বার বলছে প্রমাণ করো যে a² - b² ইকুয়াল কি 0। তার মানে এর মান এইটা, বির মান এইটা। তো এখন খ নাম্বার, তো আমরা তুললাম, প্রশ্ন দেখে দেখে তুললাম। খেয়াল করো, প্রথমে বির মান তুললাম, তারপরে এর মান তুললাম। তো ঠিক আছে, দেখো বা এ ইকুয়াল, প্রথমে কি কট থেটা, পরে কি প্লাস কোসেক থেটা, এটাকে ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস, পরে কি আছে 1। তো একটু এখানে আসি, আমরা সূত্রটা কি জানি? সূত্রটা হলো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। সুতরাং কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এপাশে আসলে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এই মাইনাস এই 1 হচ্ছে এই 1 এর মান কত? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আর নিচে কি আছে? কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এবার দেখো খুবই সহজ ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু কোসেক আগে আছে, এখানে আমরা কোসেক আগে লিখি, কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস, দেখো a² - b², সূত্র কি? a + b * a - b, মানে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, তারপর হচ্ছে তোমার কোসেক থিটা মাইনাস কট থিটা। আর নিচে যা আছে লিখে দেই, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এই লাইনটা আসলে না করেই করতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য শুধু এটা করলাম। ইকুয়াল টু, এবার কমন নাও, দেখো মাইনাসের আগে একটা অংশ, মাইনাসের পরে একটা অংশ, দুইটার ভিতরে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা কমন যায়। তো কোসেক থিটা প্লাস কট থিটা কমন নিলাম। তো কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটার মধ্যে যায় একবার। এবার কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা কাটা যায়, থাকে কি কোসেক থিটা মাইনাস কট থিটা, কিন্তু পিছনে কি সাইন? মাইনাস, মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস কোসেক থিটা, মাইনাসে প্লাস
হ্যাঁ, প্লাস হইল তোমার কট থিটা। এবার খেয়াল করো, কোসেক থিটা প্লাস কট থিটা কমন নিলাম, কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটার মধ্যে যায় একবার। তারপরে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা কাটা থাকে, এটা পিছনে কি সাইন মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস কোসেক থিটা, মাইনাস এ প্লাস কট থিটা। এবার নিচেরটা লেখো, আগে লিখবো 1, পরে লিখবো মাইনাস কোসেক থিটা, তারপরে লিখবো প্লাস কট থিটা। তো এবার দেখছো এইটার এটা কিন্তু কাটা গেল, বা এ ইকুয়াল কি থাকে, কোসেক থিটা প্লাস কট থিটা, এটাকে আমরা লিখলাম আবার কট থিটা প্লাস কোসেক থিটা। কেন লিখলাম, এই যে বির সাথে মিলিয়ে লিখলাম কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে বা এ এটার মান হচ্ছে বি। এবার বর্গ করো তো, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে কি বর্গ করে, তাই না? এইবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এপাশে আসলে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি 0। তো আমাদের প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তো আমরা বলবো প্রমাণ করা শেষ, মানে প্রুভড। ওকে, তো এবার গ নাম্বার কি বলছে, বি ইকুয়াল টু 1/√3 এবং 0 ইজ লেস দ্যান থেটা ইজ লেস দ্যান অর ইকুয়াল 2 পাই হলে থেটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। খুবই সহজ। তো এখন গ নাম্বারটা খেয়াল করো, বলছে কি বি ইকুয়াল টু 1/√3, তাহলে বি ইকুয়াল টু 1/√3, এই বি হচ্ছে এই বি, তার মান কত, কট থিটা প্লাস কোসেক থিটা। তো আমরা লিখলাম বি ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা, বা কট থিটার সূত্র কি, কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটা কি 1/sin থিটা সমান কি 1/√3, বা হলো সাইন থিটা। সাইন থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা কস থিটাকে গুণ করলে কস থিটা, প্লাস সাইন থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা একে গুণ করলে 1 সমান কি 1/√3। এবার একটু আর গুণন করো তো, আর গুণন করলে √3 তার এটাকে গুণ করো, √3 ইন্টু কস থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা হচ্ছে তোমার সাইন থিটা। ওকে, এখন আমরা বর্গ করব, 3কে √3কে বর্গ করলে স্কোয়ার রুটে কাটা যায় থাকে 3, আর এখানে হয় কস থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা, বা 3 এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস 2 এ মানে কস থিটা, বি হচ্ছে 1 লেখার দরকার নাই, প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়, আর সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার গুণ করো, 3 গুণ কস স্কোয়ার থিটা 3 কস স্কোয়ার থিটা প্লাস 3 গুণ 2 6 6 কস থিটা প্লাস 1 এর পাশে আসলে -1 মাইনাস কস স্কোয়ার থিটা, এর পাশে আসলে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 0, বা কস স্কোয়ার একটা আর কস স্কোয়ার 3টা কয়টা হলো, তাহলে 4টা কস স্কোয়ার থিটা প্লাস তোমার হলো 3 কস স্কোয়ার থিটা 3 দুগুণে 6 কস থিটা প্লাস 3 একে 3, তাহলে প্লাস 6 কস থিটা -1 প্লাস 3, এটা হচ্ছে আমাদের প্লাস 3 আর এটা হচ্ছে -1 থাকে কি প্লাস 2 ইকুয়াল 0। এবার মিডল টার্ম ব্রেকিং, হ্যাঁ মিডল টার্ম, তাহলে 3টার একটা 4টা কস থিটা 6টা 4টা কস স্কোয়ার থিটা 6টা কস থিটা, 3 থেকে 1 গেলে থাকে 2, ইটস ওকে। এবার
দেখো 4 দুগুণে 8, 6কে এমনভাবে ভাঙাবো যেন যোগ করলে 6 হয়, গুণ করলে 8 হয়। এ তো 4 দুগুণে 8 পেয়ে গেছি। তো এর মাঝখানে আরেকটু কাজ যেটা আমাদের করণীয়, নিয়ম হচ্ছে কমন, সূত্র, মিডল টার্ম। আমরা এখনই করে দিতে পারি, পরে আবার 2 জায়গায় কমন নিতে হবে। সেই 2 জায়গায় কমন না নিয়ে সবাইকে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে 2 cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কি 2 দ্বারা ভাগ। এখন কমন না নিলে, এখন মিডল টার্ম করলে পরে 2 জায়গায় কমন নিতে হবে। তো সেটা আর গেলাম না। এখন 2 1 2, তাহলে 2 cos থিটা প্লাস 2 cos থিটা প্লাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এরপরে দেখো এই দুইটার ভিতরে 2 কমন যায় আর cos থিটা কমন যায়। 2 2 কাটা, cos 2টা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস 2 cos থিটা 2 cos থিটার ভিতরে যায় একবার, প্লাস কোনো কিছু না মিললে 1 কমন, cos থিটা প্লাস 1 ইকুয়াল কি 0। এখন একটু খেয়াল করো তো, এই cos থিটা প্লাস 1 cos থিটা প্লাস 1 দুইটা থেকে একটা, বা cos থিটা প্লাস 1, হ্যাঁ আসো, cos থিটা প্লাস 1 cos থিটা প্লাস 1 দুইটা থেকে একটা, এরপর কি থাকে 2 cos থিটা আর হচ্ছে প্লাস 1, তারপর আমাদের থাকে হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল কি 0। এরপরে আসো, হয় cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। সুতরাং বা cos থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 cos থিটা মাইনাস 1, তোমাদের মনে আছে কিনা, cos 180 ডিগ্রির মান মাইনাস 1 মানে cos পাই, তো cos cos বাদ দাও, থিটা ইকুয়াল টু পাই, একটা আমরা পেয়ে গেছি। এবার এই পাশে বা 2 cos থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, বা 2 cos থিটা, 2 বাদ দাও এই পাশে নিয়ে যাও, মাইনাস 1, 2 আছে গুণে, চলে আসছে ভাগে। এখন দেখো এই যে তোমার cos থিটার মান মাইনাস হাফ, এটা কয়টা চতুর্ভাগে আছে এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এর পরবর্তী সৃজনশীলে এটা অনেক বিস্তারিত আলোচনা করা হবে, মানে এটা করব, তারপর এটা করব, তারপরে যে একটা সৃজনশীল আছে সেটাকে প্রথমে নামকরণ করেছি, তো সেটা 1 নাম্বার সৃজনশীল যখন আসবে তখন আমরা করব। তো দেখো নিয়ম হচ্ছে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে কস পজিটিভ, সরি এখানে তোমার ট্যান পজিটিভ, আর এখানে কস পজিটিভ। তো সাইনের সূত্র 1 কোসেক, তার মানে এখানে কোসেক থিটা পজিটিভ। ট্যানের সূত্র 1 কট, তার মানে এখানে কট পজিটিভ। কজের সূত্র 1 সেক, তার মানে এখানে সেক পজিটিভ। তো আমাদের কি আছে দেখো তো, কজের মান ঋণাত্মক মাইনাস কোথায় কোথায়, তাহলে কস প্লাস কোথায় কোথায়, কজ এখানে প্লাস, অল প্লাস মানে কজ এখানে প্লাস, তার মানে এইখানে আর এখানে কজ মাইনাস। এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তার মানে আমাদের দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগ নিয়ে হলো কাজ, তাই না? তো আসো, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ হলে দ্বিতীয় চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, cos থিটা ইকুয়াল টু cos, cos কত ডিগ্রির মান হাফ, প্রথমে cos থিটা সমান যদি হাফ ধরি, তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে cos পাই বাই 3, তার মানে cos পাই বাই 3 এর মান হচ্ছে হাফ। আচ্ছা এবার আসো, আমরা এই চতুর্ভাগে যাব, এই চতুর্ভাগের এই যে এটার মার্জিনের নাম হচ্ছে পাই, পাই মানে কত, 180 ডিগ্রি। এই ঘরের রেঞ্জ হচ্ছে 91 থেকে 180, এই ঘরের রেঞ্জ হচ্ছে 270, 181 থেকে 270,
অর্থাৎ 180-র সাথে যদি 1 যোগ হয় তাহলে এই চতুর্ভাগে, আর যোগ হইলে এই চতুর্ভাগে, আর বিয়োগ হইলেই এই চতুর্ভাগে। কেন? 180 থেকে যদি তুমি কমে যায়, ধরো আমাদের কত কমবে, এই যে 60 ডিগ্রি কমবে। তো দেখো তো 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি কমে তাহলে 120 ডিগ্রি এইখানে আসবে। 180 ডিগ্রির সাথে যদি 60 ডিগ্রি যোগ হয় তাহলে তোমার 240 ডিগ্রি এখানে আসবে। তো এটা হচ্ছে পাই মাইনাস, হ্যাঁ, π/3, এটা হচ্ছে তোমার পাই প্লাস π/3। দ্যাটস ওকে, এইটুকু। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে সামনে, ঠিক আছে? তো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে তোমার পাই মাইনাস π/3। ওকে, তো সুতরাং থেটা ইকুয়াল টু কস কস বাদ দাও থেটা, 3 গুণ পাই 3 পাই বিয়োগ 1 পাই, তাহলে 2π/3। এবার হচ্ছে তোমার তৃতীয়, হ্যাঁ, চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কস থেটা ইকুয়াল টু কস পাই প্লাস π/3। সুতরাং থেটা ইকুয়াল টু 3 পাই প্লাস পাই 4 পাই/3। তাহলে থেটার মান কত কত পেলাম? শুধু পাই, তারপর হচ্ছে 2 পাই/3, তারপর হচ্ছে 4 পাই/3। হ্যাঁ, তো আমরা থেটার মান পেয়ে গেলাম। তো এবার আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পরবর্তী সৃজনশীল, এবং পরবর্তী যে দুইটা সেখানে বিস্তারিত ব্যাখ্যা থাকবে, বিস্তারিত ব্যাখ্যা এই শেষে দিয়েছে এই কারণে, যদিও এর আগে সেগুলো দেখানো হয়েছে সেই জন্য ওইগুলো একটু পরে দিচ্ছি। তো এবার খেয়াল করো, নাম্বার বলছি কি, একটি কোণকে ষাটমূলক মানে ডিগ্রি আর বৃত্তীয় মানে রেডিয়ান পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 ইকুয়াল r/পাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী সৃজনশীল। হ্যাঁ, এরপরে কিন্তু আরও দুইটি সৃজনশীল আছে। তো দেখো ক নাম্বার, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 ইকুয়াল r/পাই। খুবই 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 ছোট। এই যে খেয়াল করো, ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান হলে, এখন আসো ষাটমূলক হচ্ছে ডিগ্রি মানে সাধারণ আমরা যেটা পরিমাপ করি, আর বৃত্তীয় পরিমাপকে বলা হয় কি রেডিয়ান, যেটা বৃত্তের ভিতরে পরিমাপ করা হয়। তো ডি ডিগ্রি ইকুয়াল আর রেডিয়ান হলে, এই যে ডি ডিগ্রি ইকুয়াল আর রেডিয়ান, প্রথমে ডি ডিগ্রি ইকুয়াল কি আর রেডিয়ান, এই ডিগ্রিকে আবার রেডিয়ানে প্রকাশ করা হয়েছে। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে π/180 দ্বারা গুণ করতে হয়, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে π/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে ডি গুণ π/180 রেডিয়ান ইকুয়াল টু আর রেডিয়ান। এইবার এই ডি অংশ বাদ দিয়ে দাও, তাহলে থাকে এটা, তাহলে রেডিয়ান রেডিয়ান বাদ, ডি গুণ π/180 ইকুয়াল আর। এইবার এই ডি রইল, ওই নিচের 180 রইল, এই পাই আছে উপরে চলে আসছে নিচে, আর এর পাশে তো আর আগেই ছিল। আমাদের বলছে প্রমাণ করো যে, প্রমাণ করা শেষ। এখন খ নাম্বারটা দেখো, প্রমাণ করো যে a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু প্লাস মাইনাস √a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তো এটা করার জন্য আমাদের যে উদ্দীপক সেটা হচ্ছে এই যে এটা, তাই না? এখানেও থেটা, এখানেও থেটা। যখন আবার এ বলবে তখন আবার এই যে গ নাম্বারে আমরা ছুটে আসব, ঠিক আছে? তো আমরা প্রশ্নটা তুলে নিলাম, বা তোমার হচ্ছে, হ্যাঁ, এটা আসলে তিনভাবে করা যায়, তিনভাবে আমরা একসাথে করি। এ cos θ মাইনাস বি sin θ হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে কি বর্গ করে। এখন বর্গ করলে এই অংশটুককে আমরা ধরবো এ, এই অংশটুককে আমরা ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a, এ মানে হচ্ছে এ কস থিটা, বি মানে হচ্ছে বি সাইন থিটা, প্লাস বি স্কোয়ার মানে প্রথমে এটার উপরে স্কোয়ার পরে এটার উপরে স্কোয়ার, বি স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি সি স্কোয়ার। তো যেটা বলছিলাম যে আসলে অনেক অনেক সহজ, আসলে সেটাই সত্য কথা, এবং ছোট করে করব। এই যে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস প্রথমে 2, তারপর লিখলাম এ, তারপর লিখলাম বি, এরপরে লিখলাম তোমার কস থিটা, এরপরে লিখলাম সাইন থিটা। তোমরা চাইলে সাইন থিটা আগে কস থিটা পরে লিখতে পারো। প্লাস এ হচ্ছে আমাদের বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি সি স্কোয়ার। গুণ করো তো, এ স্কোয়ার গুণ 1 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ সাইন স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ বি সাইন থিটাকে একটু আগে লিখলাম সাইন থিটা, তারপরে কস থিটা, প্লাস বি গুণ 1 বি স্কোয়ার গুণ 1 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ কজ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সি স্কোয়ার এপাশে আসলে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কি 0। এবার দেখো এই এ স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার এই মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ যাদের ভিতরে সাইন কজ নাই তাদেরকে লিখলাম। কেন? নিয়ম হচ্ছে সাইন কজ যারা আছে তাদেরকে লিখবো, কি কারণ হচ্ছে এটার মধ্যেও মাইনাস, এটার মধ্যেও মাইনাস, এটার মধ্যেও মাইনাস, সেই জন্য এদেরকে ওই পাশে পাঠায় প্লাস করব। তো দেখো মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এপাশে আসলে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এপাশে আসলে প্লাস কি 2 এ বি সাইন থিটা কস থিটা মাইনাস এপাশে আসলে প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এইবার আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর বুঝি তো, এই পক্ষে যা আছে সব এই পক্ষে, এই পক্ষে যা আছে সব এই পক্ষে। তাহলে কি আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এ সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে একে স্কোয়ার করলে এ স্কোয়ার সাইনকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার প্লাস 2, তারপর লিখব এ সাইন থিটা, তারপর লিখব হচ্ছে বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে লিখতে পারি বি কস থিটা হোল স্কোয়ার। তাহলে একসাথে দুই কাজ করলাম, এই পক্ষান্তর মানে ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে আসলাম, আবার সূত্র সাজাইলাম। কিভাবে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে লিখতে পারি বি কস থিটা হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এ সাইন থিটা বি কস থিটা। এবার মিলাও 2 এ বি এই সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা। এরপর এই পাশে যা আছে এই পাশে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরকম করলে লাভ কি হলো? লাভ হলো যে আমাদের কোনো মাইনাস সাইন আসলোই না। এবার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি কস থিটা হচ্ছে বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে প্লাস মাইনাস এবং রুট, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের কোন পর্যন্ত যেতে বলছিল একটু দেখি। ও এখানেই তো রাখতে বলছে, তাহলে এখানে আমরা সুতরাং দিয়ে দেই। হ্যাঁ, সুতরাং শেষের লাইনে আমরা একটু সুতরাং দিয়ে দিলাম। তো প্রশ্নে বলেছিল কি? হ্যাঁ, প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে এই দেখো কত ছোট করে করছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রুভড। ওকে, তো আমাদের এখন গ নাম্বার। তো গ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে প্রমাণ করো যে tan এর সমান প্লাস মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো দেওয়া আছে 1 বাই সাইন ইকুয়াল টু এ বাই বি, বা 1 বাই সাইনের সূত্র হচ্ছে কোসেকে সমান হচ্ছে এ বাই বি। এবার বর্গ করো, কোসেককে বর্গ করলে কোসেক স্কোয়ারে সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বা কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ারে সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বা কট স্কোয়ারের সমান
এ স্কোয়ার বাই বি স্কোয়ার, প্লাস ওয়ান এই পাশে আসলে কি মাইনাস ওয়ান, বা কট স্কোয়ারে এবার লসাগু কি বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে যে একবার এক দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার মাইনাস, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, এক গুণ বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। এরপরে কট স্কোয়ারের সূত্র হচ্ছে 1/tan স্কোয়ারের সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ বুঝি তো, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে হর হয়ে যাবে লব, tan স্কোয়ারে উপরের 1 চলে আসবে নিচে, এবার নিচের বি স্কোয়ার চলে যাবে উপরে, উপরের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে নিচে। দেখো এই নিচের 1 কি লেখার কোনো প্রয়োজন আছে? নাই তো, এটা বোঝানোর জন্য দিলাম। তাহলে tan এ সমান এই পাশের স্কোয়ার এ পাশে আসলে প্লাস মাইনাস হবে, আর হচ্ছে রুট হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার 1 2 3 tan এ খেয়াল করো, এই স্কোয়ারে এই রুটে কাটা থাকে বি, এই প্লাস মাইনাসটা লিখলাম। নিচে যেহেতু দুইটা পদ আছে, 2 পদ বা 3 পদ থাকলে রুট কাটা যাবে না, কারণ কাটতে হলে হোল স্কোয়ার লাগবে। এটার উপরে তো হোল স্কোয়ারের উপরে রুট নাই, এটার স্কোয়ার আলাদা, এটার স্কোয়ার আলাদা, আলাদা থাকলে কাটা যায় না। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিলেন, প্রমাণ করো যে, তাহলে প্রুভড। এখন আমরা 1 নাম্বার প্রশ্নের সলিউশন করব, ইম্পর্টেন্টের দিক থেকে এটা 1 নাম্বার, ঠিক আছে। এখন পরবর্তী দুইটায় অনেক বেশি বিস্তারিত আলোচনা হবে। এখন করব 1 নাম্বার। তো a ইকুয়াল টু কট থিটা এবং b ইকুয়াল টু কোসেক থিটা, ক নাম্বার 4 থিটা ইকুয়াল টু পাই হলে a প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো খুবই 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 সহজ, আশা করি তোমরা একটু খেয়াল করলেই ভালো বুঝতে পারবে। 1 নং প্রশ্নের উত্তর কি দেওয়া আছে? 4 থিটা ইকুয়াল হচ্ছে পাই, সুতরাং 4 আছে গুণে চলে যাবে ভাগে, তাহলে পাই বাই 4। আর পাই বাই 4 মানে কত জানো তো? পাই মানে 180 ভাগ 4, তাহলে কত? 45 ডিগ্রি, ঠিক আছে। তো এবার এবং আরো কি দেওয়া আছে? a ইকুয়াল টু কট থিটা, b ইকুয়াল টু কোসেক থিটা। এবার হচ্ছে প্রদত্ত রাশি, কি আছে? a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার। এবার আসো এর মান কত? এর মান হচ্ছে কট থিটা, প্লাস বির মান হচ্ছে কোসেক থিটা, তার উপরে স্কোয়ার মানে স্কোয়ার। তো এইবার কট থিটার মান কত? পাই বাই 4 প্লাস কোসেক স্কোয়ার থিটার মান কত? পাই বাই 4। পাই বাই 4 মানে কি? 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান 1 প্লাস কোসেক পাই বাই 4 মানে কোসেক 45 ডিগ্রির মান কত? √2 তার উপরে স্কোয়ার, তাই না? তো এবার খেয়াল করো, 1 প্লাস স্কোয়ারের রুটে, স্কোয়ারে রুটে কাটা গেলে 2, 2 প্লাস 1 হচ্ছে 3, এটাই আমাদের আনসার। ওকে, তো চলো এবার খ নম্বর প্রশ্নটা পড়ি। এবার খ নাম্বার, a প্লাস বি ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বারবার বলছি, অর্থাৎ এসএসসির জেনারেল ম্যাথে ত্রিকোণমিতির প্রশ্ন ম্যাক্সিমাম, মানে হায়ার ম্যাথের ত্রিকোণমিতির প্রশ্ন জেনারেল ম্যাথে আসে। তো সেই ক্ষেত্রে যাদের হায়ার ম্যাথ নেই, কিন্তু তারপরও সকল হায়ার ম্যাথের ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ যাদের আছে তাদের করতে হবে মানে করতেই হবে। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখবা না, a প্লাস বি ইকুয়াল টু এক্স হলে, অর্থাৎ দুইভাবে লেখা যায়।
তো কি দেওয়া আছে এইটা, এবং কি a প্লাস বি ইকুয়াল এক্স, এই দিকটা ফাঁকা রাখলাম, পরবর্তীতে আমরা ওই পাশে যাতে লিখতে পারি। হ্যাঁ, বা এবার এর মান হচ্ছে cot থিটা প্লাস বির মান হচ্ছে কোসেক থিটা সমান কি, সমান হচ্ছে এক্স। বা দেখো cot থিটার সূত্র হচ্ছে cos থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটার সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা সমান কি এক্স, তাই না? বা সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা। হ্যাঁ, তো সাইন থিটার মধ্যে যায় একবার, সাইন থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা কস থিটাকে গুণ করলে কস থিটা প্লাস সাইন থিটার মধ্যে যায় একবার, এক দিয়ে গুণ করলে এক। ওকে, এবার খেয়াল করো অবস্থাটা দেখছো, এপাশেও বর্গ এপাশেও বর্গ, তাহলে কি বর্গ করে, তাই না? এবার খেয়াল করো বর্গটা ভাগ করে দাও, এই উপরের বর্গ উপরে দিয়ে দাও, উপরে কি আছে cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার, সাইনকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা সমান কি এক্স স্কোয়ার। ওকে, বা সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটার উপরে কি আছে কস থিটা প্লাস 1, সাজিয়ে লিখি একটু, মানে এটার সাথে মিলিয়ে লিখি 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার। এইবার একটু খেয়াল করলে সহজেই বুঝে যাবে ইনশাআল্লাহ। তো এটার উপর একটা স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 প্লাস কস থিটা দুইবার, তার মানে 1 প্লাস কস থিটা। হ্যাঁ, এবার দেখো এই যে এই লাইনটাই আবার একটু এখানে তুলেছি, বারবার এখান থেকে হ্যাঁ পেজ উপরে নিচে ওঠা নামা করানোর কোনো প্রয়োজন নেই। দেখো এখন আমরা করব যোজন বিয়োজন, কিভাবে একটু খেয়াল করো, দেখো এইভাবে করলে কত সহজ। প্রথমে উপরের অংশের কাজ কি আছে 1 প্লাস কস থিটা, দেখো 1 প্লাস কস থিটা উপরে প্রথমে, 1 প্লাস কস থিটা নিচেও প্রথমে, তাহলে 1 প্লাস কস থিটা উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ। এইবার যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ কি আছে, যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই 1 তারপরে মাইনাস কস থিটা, বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, 1-এর পিছে আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, ইকুয়াল। দেখো এটা নিচে মনে মনে কি 1 আছে না, আছে তো, তাহলে এক্স স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে, এক্স স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে। এইবার যোজনের জন্য যোগ কি 1, বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, প্লাস 1 নিচে আসলে মাইনাস 1, বা দেখো মাইনাস কস থিটা প্লাস কস থিটা বাদ যায়, তোমরা কাটবে না কিন্তু, থাকে 1 প্লাস 1 2। এবার এই মাইনাস 1 প্লাস 1 মনে মনে বাদ যায়, একটা কস থিটা দুইটা কস থিটা, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার দেখো 2-2-এর ভিতরে যায় কয়বার, একবার, তাহলে সুতরাং 1 বাই কস থিটার সূত্র হচ্ছে সেক থিটা, আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? এটাই আমাদের কি বলছে দেখাইতে বলছে, তাহলে শর্ট
গুড লাক, খুবই খুবই খারাপ কলম। হ্যাঁ, এরকম ডিস্টার্ব করলে হয় না। তো আমরা এবার গ নাম্বারে যাই। তো এবার গ নাম্বার শুরু করলাম। প্লিজ তোমরা যারা আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, অর্থাৎ ওইটা হচ্ছে দেশ বিদেশ ট্রাভেল, আমরা ইজি ম্যাথ হোম, ইজি এডুকেশন হোম, এখানের যত টিম আছে আর আমাদের স্টুডেন্ট গ্রুপ থেকে যারা অনলাইনে দেখো অথবা যাদের অনলাইনে পড়াই অথবা অন্যান্য জায়গার যারা আমাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, আগে আমরা 2030-এ দেশ পর্যন্ত ঘুরবো, 2030-এর পরে বাইরে যাব, তোমরা প্লিজ আমাদের সাথে থাকতে পারবে, সেটা অবশ্যই জানাবো। তো এইটার দুইটা পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। আচ্ছা, এখন আর দেওয়া আছে লিখলাম না। হ্যাঁ, 3 তোমরা লিখে নিও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। প্রথমে এটার সলিউশন করব, তারপরে এটা যখন বলবো বিস্তারিত ব্যাখ্যা বলবো, বিস্তারিত ব্যাখ্যা। হ্যাঁ, এবার দেখো, বা 3 এর মান কত? এর মান হচ্ছে কট থেটা, এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, প্লাস বির মান কত? কোসেক থেটা, এ স্কোয়ারের জন্য এ স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কি 5। ওকে, এবার হয় তুমি সবগুলো কট করবা, না হলে তুমি সবগুলো কোসেক করবা। হ্যাঁ, তো প্রথমে কি আছে? কট আছে, তাহলে কটের সূত্রটাই নেই। কটের সূত্র কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তারপরে প্লাস কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 5। এখন একটু আসো, সূত্রটা আমাদের মনে আছে কিনা একটু দেখি। এই যে মূল সূত্রটা ছিল কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর আমাদের অনেকগুলো পর্ব আছে এই সূত্রগুলো কিভাবে তুমি তৈরি করবে, ঠিক আছে? এটা নিয়ে আসলে ত্রিকোণমিতির একটা সিঙ্গেল ছোট সূত্র মুখস্থ লাগে না, যেটা তুমি নিজে তৈরি করতে পারো। যদি ওই পর্বগুলো দেখতে চাও দেখতে পারো, আর যদি একান্ত খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি আসলে এত কমেন্টস পড়ার সময় পাই না, স্টুডেন্টদের দিয়ে পড়াই এবং ওরা এসে বলে এটা এটা। যাই হোক, তো এখান থেকে দেখো এই কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি কট স্কোয়ার থিটা। ওকে, এবার তো 3 একটা কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার কয়টা? দুইটা, দুইটা হচ্ছে কোসেক স্কোয়ার। হ্যাঁ, একটু সামনে লিখি, 2 কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার, দুইটা কোসেক স্কোয়ার থিটা, আর হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল কি 5। আমরা এখন কি করব? জাস্ট গুণ করে দেব। 3 গুণ 2 6, তারপর হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 একে 3 সমান কি 5, বা 6 কোসেক স্কোয়ার থিটা 5 মাইনাস 3 এর পাশে আসলে প্লাস 3, বা তোমার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। 5 যোগ 3 8, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে তোমার 6। তো এবার কোসেক স্কোয়ার সূত্র কি? দেখো, এটা কোসেক দিয়ে করতে পারি, কিন্তু আমরা করব না, আমরা সাইন দিয়ে করব, কারণ সাইন কস টেন। আমরা কজ আসলে সেক আসলে কজে নিয়ে যাব, কোসেক আসলে সাইনে নিয়ে যাব, কট আসলে টেনে নিয়ে যাব। কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 8/6। এবার ব্যস্তকরণ করো, আগে একটু কেটে নেই। হ্যাঁ, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ব্যস্তকরণ মানে নিচের সাইন স্কোয়ার থিটা যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, লেখার দরকার নাই, নিচের 3 যাবে উপরে, উপরের 4 আসবে নিচে, বা এবার তোমার হচ্ছে সাইন থিটা, এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট, সাথে প্লাস মাইনাস 3/4। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3কে রুট করলে √3, 4কে রুট করলে 2। তো এবার খেয়াল করো,
একবার হচ্ছে +√3/2 আর একবার হচ্ছে -√3/2। এখন তোমাদেরকে একটা বক্স দেখাবো, দেখানোর সাথে সাথে তোমরা আশা করি বুঝে যাবে। আসো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রান্ট। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রান্ট। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, বা থার্ড কোয়াড্রান্ট। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এটা একটু মনোযোগ দাও, দিলে একদম একদম বুঝে যাবে। এখানে হচ্ছে তোমার অল পজিটিভ, অল পজিটিভ, তার মানে সবাই ধনাত্মক। কে কে সবাই বলতে শুধুমাত্র 6টাকে বোঝানো হয়েছে। কে সাইন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এরাই, এর বাইরে আর অবশ্য নাই। এরা কি সব পজিটিভ, মানে প্লাস সাইন। তো একটা লেখো, অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা একটু মনে রাখবে, অলের অল, স্টুডেন্টের এস, এস এর সাইন থিটা, টেকের টি, প্রথম অক্ষর টি, টিতে ট্যান থিটা, কেয়ারের সি, সিতে হয়েছে কস থিটা। তাহলে অল স্টুডেন্ট টেক কেয়ার। তো সাইনের সূত্র কি? 1/কোসেক, তাহলে হলো কোসেক। এখানে এই দুইটা প্লাস, আর সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এরা সবাই মাইনাস। ঠিক আছে, ট্যান থিটার সূত্র কি? 1/কট থিটা। তাহলে এই ঘরে ট্যান এবং কট প্লাস, বাকি সাইন থিটা, কোসেক থিটা, তারপর হচ্ছে তোমার কস থিটা, সেক থিটা, এখানে হইল মাইনাস। এখানে কস থিটার সূত্র 1/সেক থিটা, তার মানে কস থিটা, সেক থিটা, এই দুইটা হচ্ছে প্লাস, বাকি সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এরা হচ্ছে সব মাইনাস। তাহলে সব বুঝি গেলা। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে সব পজিটিভ। হ্যাঁ, স্টুডেন্টের সাইন, সাইন থিটা এর সূত্র 1/কোসেক থিটা, সাইন কোসেক হয়েছে প্লাস, টেক, টেকের টি, টিতে ট্যান থিটা, কট থিটা পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। হ্যাঁ, কেয়ার, কেয়ারে কস, কস থিটার সূত্র হচ্ছে 1/সেক থিটা, কস থিটা সেক থিটা হচ্ছে প্লাস, বাকিরা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এখন দেখো আমাদের যে মান আমরা পেয়েছি, এখানে একটু লিখি। সাইন থিটা ইকুয়াল টু √3/2, প্লাস মাইনাস দিলে হচ্ছে প্লাসেরটা, আবার সাইন থিটা ইকুয়াল টু -√3/2। দেখো তো সাইন পজিটিভ কোথায় কোথায়? এই অল পজিটিভ, এই ঘরে সাইন পজিটিভ, তার মানে এই প্লাসের মানটা এই ঘরে আর এই ঘরে গ্রহণযোগ্য। এবার সাইন থিটা নেগেটিভ, দেখো এখানে সাইন থিটা নেগেটিভ, এখানে সাইন থিটা নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা নেগেটিভ। এই সাইন থিটার মান তৃতীয় চতুর্থ চতুর্ভাগ থেকে বের করব। সাইন থিটা পজিটিভ হচ্ছে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে, এখানে আর এখানে। ঠিক আছে, তাহলে প্লাসের জন্য এই প্রথম দুই চতুর্ভাগ, মাইনাসের জন্য শেষের দুই চতুর্ভাগ। মান বের করলে আমাদের কাজ শেষ, তাই না?
তাহলে এই প্লাস গ্রহণযোগ্য কোন কোন চতুর্ভাগে? সাইনের প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে। তো প্রথম চতুর্ভাগের জন্য স্পেশাল কোনো কিছুর দরকার নাই, কিন্তু বাকি তিনটার জন্যই দরকার আছে, সেটা আমরা বলবো। তো প্রথম চতুর্ভাগে এবার হলো সাইন। সাইন কত ডিগ্রির মান? √3/2, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। তো সুতরাং সাইন বাদ দাও, থিটা ইকুয়াল টু কি? পাই/3। প্রথম চতুর্ভাগের কাজ শেষ। এইবার হলো দ্বিতীয় চতুর্ভাগ। মনে রাখবা এই মার্জিনের হচ্ছে পাই, মার্জিন কি? পাই। এই ঘরটা হচ্ছে পাই মাইনাস, এই ঘরটা হচ্ছে পাই প্লাস। কিভাবে? এখানে হচ্ছে 180 ডিগ্রি। কোনখান থেকে? এই যে পুরা এই মার্জিন থেকে এই মার্জিন। এখন যদি এখানে 30 ডিগ্রি কমে যায় তাহলে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কি এই পর্যন্ত আসবে না তো? এখান থেকে ঘুরে এই পর্যন্ত আর 150 ডিগ্রি আসবে না, অর্থাৎ এই পর্যন্ত 180 ডিগ্রি। 150 হইলে এলো 90, এই যে এই পর্যন্ত আসবে। তাহলে অর্থাৎ 180 থেকে কিছু বিয়োগ গেলে এই ঘরে হয়ে যাবে। যদি কিছু যোগ হয়, মনে করো 180 আরও 30 যোগ হইল 210, তাহলে এই পর্যন্ত আসবে। অর্থাৎ পাই থেকে কিছু বিয়োগ হইলেই এই ঘরে, পায়ের সাথে কিছু যোগ হইলেই এই ঘরে। তো কিছুটা কি, তাই না? এই যে এখানে কিছু বলতে পাই/3 60 ডিগ্রি, এখানে কিছু বলতে এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটাই বেশি হয়। এবার দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই মাইনাস পাই/3। কেন বুঝতে পারছো না? অবশ্যই পারছো। থিটা ইকুয়াল টু সাইন বাদ দাও, থাকে কি? পাই মাইনাস পাই/3। পাই মাইনাস পাই/3 একটু রাফ দেখো তো, পাই মাইনাস পাই/3। এবার লসাগু করো তো 3, এটা নিচে ভাগ নেই, লসাগু দ্বিগুণ। 3 গুণ পাই, 3 পাই মাইনাস 3 ভিতরে যায় একবার, এক দ্বারা পাইকে গুণ করলে পাই। 3টা পাই থেকে একটা পাই গেলে থাকে 2টা পাই আর নিচে 3, তার মানে 2π/3। তো পাইলাম 2π/3। ওকে, এবার তোমার হচ্ছে কি? সাইন থিটা ইকুয়াল টু মাইনাস √3/2 হলে তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কিভাবে আসব? এটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই যে তৃতীয় চতুর্ভাগ, পাই থেকে পাইয়ের সাথে কিছু যোগ করলে, যোগ বলতে কি যোগ করব? পাই/3। তার মানে দেখো সাইন থিটা ইকুয়াল সাইন পাই প্লাস পাই/3। তাহলে সাইন বাদ দাও, থিটা ইকুয়াল টু লসাগু করো তো 3π প্লাস পাই 4π/3। তোমরা এটা লসাগু করো, পেয়ে যাইবা। তাহলে দেখো সাইন থিটা নেগেটিভ, এই চতুর্ভাগেও সাইন থিটা নেগেটিভ। কে পজিটিভ নেগেটিভ এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তারপরে তোমরা এটা লেখো, তারপরে হাতের সামনে রেখে এবার করো, একদম সহজ হয়ে যাবে। এবং লাস্ট, চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু সাইন। আসো চতুর্থ চতুর্ভাগটা নিয়ে একটু আলোচনা করি। এই যে এখানে হচ্ছে 0, আবার হচ্ছে 2π। 2π মানে 360। এখান থেকে এই যেভাবে 90, 90 180, আর 90 270, আর 90 360। এই যে 360-এ আবার যেখান থেকে ঘুরে আবার সেখানে আসবে। যদি 360 থেকে কিছু কমায় নেই তাহলে এই ঘরে আসবে, যদি কিছু বাড়ায় নেই তাহলে এই ঘরে। তার মানে 2π থেকে কিছু বিয়োগ করলে, অর্থাৎ পাই/3 বিয়োগ করলে, এখানে যেহেতু এখানে আমাদের পাই/3 হচ্ছে, আর 2π-এর সাথে পাই/3 যোগ করলে এখানে, কেন? পাই/3 মানে 360, এই যে এই মার্জিনে।
এখান থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে চলে আসবে, যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে এখানে চলে আসবে। অর্থাৎ বিয়োগ করলে তৃতীয় চতুর্ভাগ, যোগ করলে প্রথম চতুর্ভাগ। তো আমাদের হচ্ছে 2π - π/3। তাহলে সুতরাং সাইন বাদ দাও, থেটা লসাগু করো, 3 দুগুণে 6π, বাদ যাবে 1π, তাহলে 5π/3। তাহলে থেটার মান কি হলো বলো? প্রথমে হচ্ছে π/3, এই যে π/3, পরে কি 2π/3, তারপরে কি 4π/3, তারপরে কি 5π/3। খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো এতক্ষণ আমরা করলাম রাজশাহী বোর্ড 2024, এখন আমরা করব ঢাকা বোর্ড 2024। তো দেখো ক নাম্বারটা কি, 20 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। খুবই 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 সহজ, খালি একটা ক্যালকুলেটর তোমাদের লাগবে, তাহলেই হয়ে গেছে। ক নাম্বার, এটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান অথবা উত্তর। হ্যাঁ, যেহেতু আমরা প্রশ্ন পড়েছি, জানি 20 ডিগ্রি 12 মিনিট আর তোমার 36 সেকেন্ড। তো বিষয়টা একটু খেয়াল করো, এটা এত সহজ, আমি জানি না স্টুডেন্টরা কেন প্রথমে কঠিন ভাবে। তো দেখো, প্রথমে আমরা সবাইকে ডিগ্রিতে প্রকাশ করব। তো প্রথমে কি করব, দেখো এটা বাদ দাও, 20 ডিগ্রি কত আছে 12 মিনিট, এটা কি 36 সেকেন্ড, এই 36কে 60 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল কি মিনিট। এইবার এই সবগুলোকে একসাথে মিনিটে পরিণত করলাম, এটাও মিনিট এটাও মিনিট, এবার হোল মিনিট। এবার দেখো এখানে হচ্ছে 36, নিচে হইছে, নিচে কত 60, কাটো, 3 12 36, 5 12 60, তাহলে 20 ডিগ্রি 12 সমস্ত, এটা হইল 3/5, এটা কি মিনিট। এবার 20 ডিগ্রি 5 12 60 আর 3 63/5 কি মিনিট। তো এবার এটা হচ্ছে ডিগ্রি, সেকেন্ডের কাজ শেষ, এবার হচ্ছে মিনিট, এই মিনিটকে ডিগ্রি করব। এই 20 তো আগেই ডিগ্রি আছে, এবার এই 63 নিচে আছে কত 5, এই টোটালটা আছে মিনিটে, 60 দিয়ে ভাগ করে নিয়ে যাব ডিগ্রিতে। তাহলে একটা জিনিস কি ক্লিয়ার, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে মিনিটে, মিনিটকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে। এবার আরেকটু রাফ করো, উপরে 63, নিচে ধরো 60, কাটাকাটি করো তো 3 দিয়া, 3 21 63, 3 20 60, তাহলে কি হলো 5 গুণ 20 আর উপরে হয়েছে 21, এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন খেয়াল করো তো 20 সমস্ত, 5 20 100 আর উপর হয়েছে তোমার 21, এলো ডিগ্রি। ওকে, তো এবার এখান থেকে লিখি, তো 20 100 2000 যোগ 21 2021, 20 গুণ 100 200 মানে 2000, সাথে 21 2021 আর নিচে হচ্ছে তোমার 100, এটা কি ডিগ্রি। তো ডিগ্রিতে প্রকাশ করা শেষ, এখন প্রকাশ করব কিসে, রেডিয়ানে। তাহলে 2021 ভাগ 100, ডিগ্রি থেকে রেডিয়ানে, রেডিয়ান হচ্ছে পাইসি, কি পাইসি π/180 সি, সি মানে রেডিয়ান, তাহলে রেডিয়ানে প্রকাশ করা শেষ।
ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করলে রেডিয়ানে হয়ে যায়। এখন তুমি এখানে এক বিন্দু পরিমাণও কাজও করবা না, ক্যালকুলেটরে প্রথমে লিখবা 2021 গুণ পাই, তাকে 100 দিয়ে ভাগ করবো, তাকে 180 দিয়ে ভাগ করবো, অটোমেটিক তোমার মান আসবে 0.3527 রেডিয়ান। ঠিক আছে, প্রায় লিখতে হবে কিন্তু, হ্যাঁ প্রায়। তো এটা আমাদের আনসার। ওকে, তো এই হলো আমাদের ক নাম্বার। দেখো খ নাম্বার, p=5 হলে এই যে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করে, একদম হুবহু সেম এর আগে যেটা করে আসলাম তার একটা কপি মাত্র। তো যাই হোক, তো আমরা লিখলাম 3 cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু পি। এবার কি বলছে, পি ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, বা 3 cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, পির মান কত, 5, বা যেভাবে করেছে আগেরটা সেম সেভাবে। কট স্কোয়ার থিটার সূত্র কি, কোসেক স্কোয়ার থিটা -1, যেহেতু এটা এর আগে আমরা করেছি, এবার একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ, তোমার কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 5, বা গুণ করো 3 কোসেক স্কোয়ার থিটা -3 × 1 3 প্লাস, হ্যাঁ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 5, কারণ একটা যেহেতু দুইবার, এখানে তো লেট করার কিছু কারণ নাই, তাই না? তো 3টার একটা 4টা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 5 -3 এপাশে আসলে +3, বা হ্যাঁ কোসেক স্কোয়ার থিটা 4 আছে গুণে চলে আসবে, হ্যাঁ ভাগে কত হয় 5 + 3 8, বা কোসেক স্কোয়ার থিটা কি 1/sin স্কোয়ার থিটা, কাটাকাটি করলে কি হয় 2। এবার ব্যস্তকরণ করে, এটা নিচে আছে 1, তাহলে sin স্কোয়ার থিটা যাবে উপরে, নিচের 1 যাবে উপরে, উপরে 2 আসবে নিচে, বা sin থিটা ইকুয়াল টু ±1/√2, বা sin থিটা ইকুয়াল টু ±1 কে রুট করলে 1, 2 কে রুট করলে √2, সেম। তাহলে সূত্রের পেজটা কি করলাম, এই যে তাহলে প্রথম দুই ভাগে সাইন প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন মাইনাস, আগে যেভাবে গেছে ঠিক সেভাবে। ঠিক আছে, তো দেখো সাইন থিটা ইকুয়াল টু +½ হলে, হ্যাঁ প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু ½ মানে হচ্ছে তোমার সাইন, হ্যাঁ 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, সুতরাং থিটা ইকুয়াল টু π/6। আর কোন চতুর্ভাগে, সাইন প্লাস দ্বিতীয় চতুর্ভাগে, হ্যাঁ চতুর্ভাগে। তো এবার সাইন থিটা দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যাব, π - π/6। ওকে, সুতরাং থিটা ইকুয়াল টু সাইন বাদ দাও থিটা, 6π - π, তাহলে 5π/6। এরপরে আসো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, ওহো এটা তো 1/√2, 1/√2, 1/√2 হয়েছে π/4, তাহলে এটা হচ্ছে π/4, এটা হচ্ছে তোমার π/4, তাহলে 4π - π, তাহলে কি হলো 3π/4। ওকে, তো ক্লিয়ার, 4 ওকে। আচ্ছা, এবার সাইন থিটা ইকুয়াল টু -1/√2 হলে, নতুন কলম, হ্যাঁ এবার সাইন থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে কত, সাইন, এটা তৃতীয় চতুর্ভাগে কিভাবে যাব, π + π/4,
সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 4 পাই প্লাস পাই, তাহলে কি 5 পাই বাই 4। এবার এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে, এরপরে চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু সাইন 2 পাই মাইনাস পাই বাই 4। সুতরাং থিটা ইকুয়াল টু 8 পাই থেকে একটা পাই গেলে 7 পাই বাই 4। তো আমাদের সব মান বের করা শেষ, এবার সাজিয়ে লেখো থিটা ইকুয়াল টু কি। প্রথম হচ্ছে পাই বাই 4, 3 পাই বাই 4, হ্যাঁ। তারপর হচ্ছে 5 পাই বাই 4, তারপর হচ্ছে 7 পাই বাই 4। আনসার গ নাম্বার। দেখো এই ম্যাথটা ডিরেক্টলি ইন্টারমিডিয়েটে আছে, ডিরেক্টলি, হ্যাঁ। তো দেখো এখনই তোমরা এটা শিখে যাবে, খুবই 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 সহজ। তো প্রথমে ধরতে হবে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 5 বাই 12। tan থিটার মান প্লাস না মাইনাস, প্লাস, তার মানে tan থিটা পজিটিভ, cos থিটা নেগেটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে চতুর্ভাগে যাও তো, tan থিটা কোথায় কোথায় পজিটিভ, tan থিটা প্রথম tan থিটা অল পজিটিভ মানে প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। ওকে, পেলাম, একটু রাফ নিলাম ধরো, হ্যাঁ, এই যে রাফ, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ওইখান থেকে আমরা বের করলাম tan থিটা প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর হচ্ছে tan থিটা তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এরপরে কি বলছে দেখো, এরপরে কি বলছে সেটা একটু আসো, সেটা হচ্ছে cos থিটা নেগেটিভ। এবার আসো, দেখো এই ঘরে cos থিটা নেগেটিভ না এই ঘরে cos থিটা নেগেটিভ, এই ঘরে কে কে পজিটিভ, tan cot, তাহলে cos থিটা নেগেটিভ, sec থিটা নেগেটিভ, sin থিটা নেগেটিভ, cosec থিটা নেগেটিভ। আর এই ঘরে cos থিটা পজিটিভ, পজিটিভ বলার কারণে এটা বাদ, নেগেটিভ বলার কারণে এটা গ্রহণযোগ্য। কিভাবে দেখো, বলছে cos থিটা ঋণাত্মক, তো এইখানে তো cos থিটা ধনাত্মক, এই যে cos থিটা ধনাত্মক মানে প্লাস, এই যেখানে cos থিটা ঋণাত্মক মানে মাইনাস। তার মানে শুধু তৃতীয় চতুর্ভাগের কথা বলছে, শুধু তৃতীয় চতুর্ভাগে এই ঘরে tan এবং cot ছাড়া সবাই মাইনাস, সবাই মাইনাস, সবাই মাইনাস, মনে রাখবা tan এবং cot ছাড়া, এটাই বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তো এবার আমরা শুরু করি। তো একটু লিখলাম গ, tan থিটা ইকুয়াল টু 5 বাই 12, এবং এটা কিন্তু tan থিটার মান পজিটিভ, এবং cos থিটা ঋণাত্মক হওয়ায় এই যে থিটা এর অবস্থান কোথায়, তৃতীয় চতুর্ভাগে। জরুরি, এটা জরুরি। তার মানে আমরা কনফার্ম করে নিলাম যে এটা শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ চারটা যে চতুর্ভাগ আছে এইখানে তোমার tan থিটা পজিটিভ আর cos থিটা নেগেটিভ। তো এই চতুর্ভাগ নিয়ে শুধু আমরা কাজ করব, অন্য কিছু দরকারই নাই। তাহলে আমরা লিখলাম, অর্থাৎ tan থিটা যদি 5 বাই 12 হয়, এই 5কে ধরলাম আমরা x আর 12কে ধরলাম, tan থিটার হচ্ছে 5কে ধরলাম y আর 12কে ধরলাম x ধরলাম। এইবার একটু খেয়াল করো, tan এর সূত্র কি, ধরো এখানে একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ, এটা কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগে। tan এর সূত্র হচ্ছে 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু 5, সন্নিহিত বাহু
12। তো দরকার আছে কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অতিভুজকে যদি আমরা আর ধরি তাহলে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এটাকে ধরছি আমরা ওয়াই, এটাকে ধরছি আমরা এক্স। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সাজায় লিখলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই পাশের স্কোয়ারটা এই পাশে আসলে একবারে রুট। তো মান হয় কত, এক্সের মান কত, এক্সের মান 12, তার উপরে স্কোয়ার, ওয়াইয়ের মান 5, তার উপরে স্কোয়ার। এবার 12কে বর্গ করলে 144 আর 5কে বর্গ করলে 25, তো কত হয় 5 যোগ 4 9, 2 যোগ 4 6, আর হচ্ছে 169, রুট করলে হয় 13। তাহলে এটার মান হচ্ছে 13। তো এইবার আসো মূল কাজটা বলি। সাইনের বিতি কজের সতি ট্যানের 20, সাইনের বিতি কজের সতি ট্যানের 20, এই সূত্রটা একদম মুখস্থ করে রাখবে। সাইন থেটা এর বিতি কস থেটা এর সতি ট্যান থেটা এর 20। মনে রাখবে এসএসসি ইন্টার মিলে 100 সৃজনশীলের মধ্যে এটা কাজে লাগবে। তো এটা হচ্ছে থেটা কোণ, কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু তার মান হচ্ছে কত 5। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, কত 12। আর এটা হচ্ছে সমকোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, কত 13। এখন বিপরীত বাহুকে সংক্ষেপে বি, সন্নিহিত বাহুকে সংক্ষেপে স, অতিভুজকে সংক্ষেপে তি ব্যবহার করব, ঠিক আছে। তো এবার আমরা সাইন থেটা এর মান বের করতে চাই। সাইনের সূত্র কি, সাইন হচ্ছে বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু কত 5, অতিভুজ কত 13। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, না নেগেটিভ, সাইনের মান শেষ। এরপর আসো কজ, কজের কি সতি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 5। এই চতুর্ভাগে কজ কি পজিটিভ, না শুধু ট্যান পজিটিভ। এরপরে দেখো সেক থিটা, কসকে উল্টাইলে সেক পাওয়া যায়, 5 যাবে উপরে 12 আসবে নিচে, আর কি লাগবে, আর তো কিছুই লাগবে না। তো এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মাইনাস সাইন মাইনাস থেটা প্লাস কস মাইনাস থেটা, তারপর হচ্ছে তোমার সেক মাইনাস থেটা প্লাস ট্যান মাইনাস থেটা। যে কথাটা বলতে চাচ্ছি মনে রাখবা, আর একটা নিলাম, আর একটা মনে রাখবে, সেটা হলো কস থেটা, কস মাইনাস থেটা হচ্ছে প্লাস কস থেটা, সেক মাইনাস থেটা হইল প্লাস সেক থেটা। তার মানে কজ এবং সেকের বেলায় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কজ এবং সেকের বেলায় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কজ এবং সেকের বেলায় থেটার মধ্যে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর বাকি যারা আছে সবার বেলায় মাইনাস থাকলে মাইনাস থেকে যাবে। যেমন মাইনাস সাইন থেটা, সাইন মাইনাস থেটা হইল মাইনাস সাইন থেটা, তার মানে সবগুলা ট্যান মাইনাস থেটা মানে মাইনাস ট্যান থেটা, এরকম। ওকে, খেয়াল করো বিষয়টা, সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, আছে একটা মাইনাস, এই মাইনাস থেটার জন্য একটা মাইনাস প্রথমে আসবে, আছে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস সাইন থেটা, প্লাস কস মাইনাস থেটা হয়েছে প্লাস কস থেটা, সেক মাইনাস থেটা হইল প্লাস সেক থেটা,
টেন মাইনাস থিটা হয়েছে মাইনাস টেন থিটা। এই যে টেনের বেলা এখানে একটা মাইনাস আসে, এই মাইনাস এই প্লাসে মাইনাস টেন থিটা। ওকে, একটু অন্য পেজ নিলাম আর সেখানে মানগুলো লিখে নিলাম। সাইন থিটার মান কত? মাইনাস 5/13 মাইনাস কস থিটার মান কত? কস থিটার মান হচ্ছে তোমার মাইনাস 12/5। কস থিটা হচ্ছে সতী, হ্যাঁ সন্নিহিত বাহু বাই অতিভুজ। কস থিটা হচ্ছে সতী, সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু 12, অতিভুজ 13। 12 সতী, সন্নিহিত বাহু বাই অতিভুজ 12/13। হ্যাঁ, তাহলে মাইনাস 12/13, এই যে মাইনাস 12/13। এবার সেক থিটার মান কত? মাইনাস কসকে উল্টাইলে সেক পাওয়া যাবে, তাহলে 13/12 আর মাইনাস ট্যান থিটার মান হচ্ছে 5/12। ওকে, এবার খেয়াল করো, 13 এর লসাগু হচ্ছে 13। 13 মধ্যে যায় একবার, এক দ্বারা -5কে গুণ করলে -5। 13 মধ্যে যায় একবার, এক দ্বারা -12কে গুণ করলে -12। 12 এর লসাগু হচ্ছে 12। 12 মধ্যে যায় একবার, এক দ্বারা -13কে গুণ করলে -13। মাইনাস 12 মধ্যে যায় একবার, এক দ্বারা -5কে গুণ করলে -5। তো